নুডলস। আসসালামু আলাইকুম। আজকে কোরিয়ান পটেটো নুডলস বানাবো। তার জন্য মেয়ে বায়না করছে, তা এখন কি করবো বলেন, এখন বানাতে হবে। তা রাত যতই হোক না কেন তা বানিয়ে দিচ্ছি ওকে কোরিয়ান নুডলস, পটেটো নুডলস। তা এভাবে করে আলুটা ম্যাশ করে নিলাম। আলুটা একটু শক্ত শক্ত থাকতে না, আবার না এটা পানি ছেড়ে দিতে না যায় সেরকম করে। তো এইখানে নিয়েছি চালের গুঁড়া। আমার কাছে কর্নফ্লাওয়ার নাই বন্ধুরা, আর কর্নফ্লাওয়ার যেগুলো ছিল সব শেষ। এখন আমি বানাচ্ছি আপনার চালের গুঁড়া। এটা আটা দিয়ে ময়দা দিয়েও করতে পারেন। চালের গুঁড়া যেটুকু লাগবে সেই পরিমাণটা দিয়ে নিয়েছি, আরও আছে, যদি লাগে তাহলে দেবো। তো এখানে অ্যাড করছি লবণ। লবণটা পরিমাণ মতো বুঝে শুনে দিয়ে দিলেই হবে। তা এখন আমি মেখে নিচ্ছি যতটুকু লাগবে সেই পরিমাণের মতো। এখানে হালকা করে একটু বাটার নিয়ে নেবেন। আমি একটু ঘি লাগাবো এটার মধ্যে, জানো এটা যখন আমি এটা রুটির লম্বা লম্বা পিঠের মতন যখন বানাবো তখন আর কি এটা শেপটা সুন্দর হবে। তার জন্য একটু এখানে একটু ঘি লাগিয়ে দিব। আর দেখুন সুন্দর মতন হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ার থাকলে তো আর কথাই নেই, কর্নফ্লাওয়ার ছাড়াও এটা কিন্তু হয়। যখন আপনি কি যেরকম হয় সেই রকম করে একটু আলু, এটা আলু ছাড়া, আর টকবইটা এটা শুধু চালের গুঁড়া দিয়ে। তা চালের গুঁড়া দিয়ে যদি টকবুকিটা হয় তাহলে এখানে আলু আর চালের গুঁড়া দিলে তাটা হবে না কেন। আমি এটা ট্রাই করে নিলাম। তা এখন সামান্য একটা হাতে তেল লাগিয়ে এটাকে ডোলে লম্বা লম্বা করে শেপ করে নিব। এখন এটাকে মথে নিচ্ছি, আর কতটুকু ছোট ছোট করে আর কি একটু করে নেবেন, তাহলে সুবিধা হবে। সুবিধার জন্য সব কিছু করতে রাজি আছি বন্ধুরা, কিন্তু কঠিন কাজ এগুলা একেবারে অনেক সময় দেরি হয়, কিন্তু কাজ তো করতেই হবে। কঠিন আর সহজ এটা কোনো কথা না। এরকম ছোট করে নিলে একটু সুবিধা হয় আর কি, এইটা বললাম। তা সব কটা ভাগ করে নিলাম। এবার ভাগ করে একটা বলের মধ্যে রেখে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে এটা লম্বা করে, যতটুকু লম্বা হয় সেই অনুসারে আমি এরকম করে নিয়ে নিব। বেশি লম্বা করব না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে লম্বাটা, এই যে দেখুন। সব কটা বানিয়ে নিলাম। এখন এটার মধ্যে ছোটো একটা দেখে নিয়েছিলাম বেশি উঠে নাকি, তারপর এটার উপর একটু তেল দিয়ে দিলাম। এখন পানিটা যখন টকবকি করছে তখন এগুলো এক এক করে দিয়ে দিব। সবকটা এভাবে করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে না নেড়ে চেড়ে এভাবে করে একটু করে নেবেন, ডুলিয়ে নেবেন। এখন টকবকিগুলো হয়ে গেছে, নুডলসটা হয়ে গেছে। এখন আমি পানিটা ছেঁকে ঠান্ডা পানির মধ্যে দিই। পানির মধ্যে এটা বরফ, কিন্তু বরফের মধ্যে দিয়ে দিবেন সাথে সাথে। সামান্য একটু তেল, বেশি দিলাম না, অল্প করে তেল দিলাম আর কি। 1 চামচ হবে, 4 চামচের 1/4 কাপ চামচ আছে সেটা। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি এটা হলো তিল। তিলটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স। এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। এখন সব ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হালকা করে চিনি। তাপ মিশাবো।
দিয়ে দিচ্ছি আপনার ওয়েস্টার সস। সব কিছু অল্প অল্প করে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দিচ্ছি সেই টকবুকি, কোরিয়ান স্পাইসি পটেটো, এটা দিয়ে দিলাম। এখন খুব আস্তে ধীরে এটা নাড়তে হবে। এটা উঠানোর সময় আমার মেয়ে ভেঙে ফেলেছে, যেহেতু এটা নরম অনেক, তা এভাবে করে এটাকে নেড়ে দিচ্ছি। ধনে পাতা, এখন সব একসাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে একটু নেড়ে চেড়ে দিবেন। বাস হয়ে গেল কোরিয়ানিস পটেটো ডিশ। দেখুন আটা দিয়ে বা সরি বন্ধুরা, চাউলের গুঁড়ো দিয়ে আলু দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এত সুন্দর কোরিয়ান যে ডিশটা হবে সেটা আমি কল্পনা করতে পারিনি। যাই হোক, এখন এটাকে পরিবেশনের করার পালা। বন্ধুরা, কোরিয়ান পটেটো নুডলস হয়ে গেছে। আর দেখতে দেখুন, খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আমি তো ভাবছি এটা কী করবো, খেয়ে একটু দেখি। এটা আপনাদের সামনে এটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। অসাধারণ। যেমন আলুর ফ্লেভার, আপনার চালের গুঁড়ার ফ্লেভার, একটা তিল, তারপর যত মশলা আছে সব মশলার একটা স্মেল, খুব সুন্দর ঘ্রাণ। খেয়ে একবার দেখতে পারেন। তাহলে আজকে মতো রাখছি। আল্লাহ হাফেজ।